মিস্টেক হচ্ছে ভারত সরকারের অতি উৎসাহী একটা অংশের সমর্থনে। তবে তাদের মনে রাখা উচিত যে আগরতলা এখন চকির তলায় গিয়ে ঢুকেছে। ওই ধরনের কর্মকাণ্ডে বাংলাদেশের মানুষকে আর করতে পারে না। ভারতের বিষয়গুলো হচ্ছে আমাদের জন্য খুব দুঃখজনক। কারণটা হচ্ছে তারা এখনও পালিয়ে যাওয়া আওয়ামী লীগের চোখে বাংলাদেশকে দেখে। এটা ঠিক না। পালিয়ে যাওয়া আওয়ামী লীগের বাইরে বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠী রয়েছে যারা এই দাদাগিরি পছন্দ করেন না। তারা মনে করেন আমাদের জাতীয় স্বার্থের ব্যাপারে যেটা করা প্রয়োজন সেটা আমরা করবই, আমরা অঙ্গীকারাবদ্ধ। কারণ আমরা তো যুদ্ধের মাধ্যমে রক্ত দিয়ে মা বোনদের সম্ভ্রম দিয়ে দেশটার স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জন করেছে। এটা কারো দাদাগিরি পাওয়ার জন্য নয়। ভারত যদি ভারতের জাতীয় স্বার্থের সঙ্গে বাংলাদেশের জাতীয় স্বার্থকে সমান সম্মানের চোখে দেখে, শ্রদ্ধার সঙ্গে দেখে, তাহলে সেটা উভয় দেশের জন্য অত্যন্ত দায়িত্বশীল কথা তিনি বলেছেন। ডক্টর ইউনূস সাহেবের জন্য ধন্যবাদ। কারণটা হচ্ছে আমাদের দেশের হাজার হাজার শিক্ষার্থী, আমাদের পরবর্তী প্রজন্ম যারা, তারা ভিসা পাচ্ছে না এই জটিলতার কারণে। কারণ তারা ভারত যেতে না পারলে দিল্লিতে কিভাবে ইউরোপিয়নের হাইকমিশন তারা ফেস করবে, যেখানে এখানেই বন্ধ। ওদিকে ভারতের ব্যবসায়ীরা, ভারতের নির্দিষ্ট কিছু জায়গায় ডাক্তাররা, নার্সরা, তারা পর্যন্ত হাহাকার করছে যে তাদের ব্যবসা পথে যেতে বসেছে। সুতরাং সেটা ডক্টর ইউনূস সাহেব যথার্থই বলেছেন যে এই হাইকমিশনগুলো বা এই অ্যাম্বাসিগুলো যদি বাংলাদেশে আসে তাহলে আমাদের যারা বাইরে যাওয়ার জন্য নানা ব্যাপারে আগ্রহী থাকে তাদের ভোগান্তিটা কমে। আমাদের জনগণের স্বার্থেই কথাটি বলা হয়েছে। কারণ আমরা তো ভারতে যাচ্ছি না, আমরা যাব যেখানে সেই দেশের হাইকমিশনগুলো এবং সেই দেশের অ্যাম্বাসিগুলো এই দেশে প্রতিষ্ঠিত থাকুক, এটাই তো সাধারণ মানুষের চাওয়া। সেই কথারই প্রতিধ্বনি তিনি করেছেন।